পার্কিং জোন ফাঁকা পড়ে আছে, অথচ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে অসংখ্য গাড়ি। ফলে ডাবল লেনের রাস্তা সিঙ্গেল লেনের মতো দেখাচ্ছে। বাড়ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা। এই চিত্র আরামবাগ শহরের। যানজটের এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার পথে নামেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি রাকেশ সিং। শহরের লিংক রোড ও বসন্তপুর মোড় সংলগ্ন দুটি নতুন পার্কিং জোন পরিদর্শন করেন তারা। সেখানে গিয়ে দেখা যায় নির্দিষ্ট পার্কিং স্পট ফাঁকা সত্ত্বেও থাকলেও রাস্তার ওপর গাড়ি দাঁড়িয়ে থাকায় যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে। অথচ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে মাইকিং ও পোস্টারিং করে মানুষকে পার্কিং জোন ব্যবহারে উৎসাহিত করা হয়েছিল। তবুও সচেতনতার অভাবে সমস্যা ক্রমেই জটিল আকার ধারণ করছে। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, শহরের ব্যস্ত রাস্তাগুলোর পাশে পার্কিং জোন তৈরি করা হয়েছে। সাধারণ মানুষকে নিয়ম মানার অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু তারা উদাসীন। এতে পথচারী এবং অন্যান্য গাড়ি চালকরা সমস্যায় পড়ছেন। তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংক, দোকান এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে গিয়ে মানুষকে বোঝানো হবে যেন তারা রাস্তায় গাড়ি রেখে যানজট সৃষ্টি না করেন। তবে এরপরও যদি নিয়ম লঙ্ঘন চলতে থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শহরের বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও অনেকেই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সঠিক পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আরামবাগের ব্যস্ত রাস্তাগুলোর যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত দেখতেই চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বিভিন্ন কারণে অ্যাওয়ারনেসের কারণে হোক, কালকের কারণেই হোক, তো আমরা আজকে ঠিক করেছি যে আমরা 100 মিটার স্টেজ করে নিয়ে ক্লিয়ার করতে যাবো। আমরা এক সপ্তাহ টাইম দেবো। এখানকার সব ব্যাংকের যারা ম্যানেজার আছে কিংবা দোকানদার আছে তাদের সবাইকে বোঝাবো। এই এক সপ্তাহ পর আমরা দেখিয়ে দেবো এখানে সাইনেজগুলো ঠিকঠাক করবো যে পার্কিং কিছু দূর আগেই আছে, কাউকে বেশি দূর পরিশ্রম করতে হবে না। পার্কিংয়ে আপনারা নিশ্চিন্তে গাড়ি রাখতে পারবেন। কিন্তু আপনারা দেখলেন, আপনাদের এখানে আপনারা আমাদের সাথেই ছিলেন, এই পেডিস্ট্রিয়ান মুভমেন্টের যে জায়গাটা, এটা ব্লক থাকার কারণে বয়স্ক লোকজন, বাচ্চা ছেলেরা যারা স্কুল থেকে ফিরছে তারা রাস্তাতে নামতে পারছে না। অ্যাক্সিডেন্ট বাড়ছে। আপনারা দেখছেন এটা ডাবল লেন রাস্তা, সেটা সিঙ্গেল লেন হয়ে গেছে জাস্ট বিকজ অফ পার্কিং। এবং এই কারণেই কিন্তু আরামবাগ শহরে এত যানজট। পার্কিং জোনটা দেখাশোনার অলরেডি যে টেন্ডার পেয়েছে থেকে সে অলরেডি দেখছে, তারই এখানে অ্যাওয়ারনেস কিংবা কোনো সাইনেজ প্রপার ছিল না, সেই জন্য কেউ আসছিল। সেগুলো আমরা ভালো করে বলে দিয়েছি এবং আমরা নোটিশও ইস্যু করে দিচ্ছি আজকে আরামবাগ থানা থেকে।